গুড মর্নিং সবাইকে, ব্লগিং উইথ এসবি চ্যানেল থেকে জানাই সবাইকে স্বাগত। তো আমরা এখন বেরিয়ে পড়েছি হবিবপুর ইস্কনে। তো হবিবপুর ইস্কনে যাচ্ছি, ওখানে গিয়ে প্রসাদ পাবো। তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো। তো দেখো কি সুন্দর চারিদিকে সর্ষে ফুল ফুটেছে, মনে হচ্ছে যেন গিয়ে গাড়িটা থামিয়ে ওখানে ছবি টবি তুলি। তো ভীষণ ভালো লাগছে। তা এখন আমরা এইরকম সুন্দর সর্ষে খেতে মাঝখান দিয়ে এখন যাচ্ছি। তো গিয়ে তারপরে আবার ইস্কনে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি, এবারে মন্দিরের মধ্যে প্রবেশ করব। এই যে মন্দিরের গেট, এখান দিয়ে আমরা ঢুকে গেলাম। এবার গাড়িটাকে রেখে তারপরে মন্দিরের মধ্যে যাব। এখানে সুন্দর গাড়ি রাখার ব্যবস্থা আছে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা করে নিয়েছে। তো এখানে গাড়িটা রেখে এবারে মন্দিরে চলো ভেতরে ঢুকি, তারপরে তোমাদেরকেও ভেতরে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ভগবানকে দর্শন করো। তো আগেই আমরা কুপন কেটে নিয়েছি, কেননা কুপন দেওয়া বন্ধ হয়ে যাবে। এখানে মহাপ্রসাদের মানে রাজভোগ প্রসাদটা আমরা কেটেছি, এখানে 170 টাকা করে নিয়েছিল। তো এখানে আমরা সবাই মিলে এটাই কেটেছি। তো এটা আগে কুপনটা কেটে নিই, এবারে মন্দিরে যাব, না হলে দেরি হলে না প্রসাদ আর পাওয়া যাবে না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমাদের মন্দিরে ঢুকতে। তো এখানে সুন্দর ঠাকুরের আরতি হচ্ছে। প্রত্যেকের মাথায় দেখো আশীর্বাদ দেওয়া হচ্ছে। এবারে সবাই লাইন করে দাঁড়িয়েছে, এবার এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, পায়েস প্রসাদ দেওয়া হচ্ছে এখানে। প্রসাদ পেয়ে আমরা এখানে চলে এসেছি। তো এখানে দেখছি যে জায়গাটা ছোট বলে আগের ব্যাচ বসে পড়েছে, আমাদের আসতে একটু দেরি হয়েছিল মন্দির থেকে। তো এখানটা ভর্তি হয়ে গেছে, তো বসে এখন ওয়েট করি, তারপরে প্রথম ব্যাচ উঠলে তারপরে আমরা বসবো। তো এটা হচ্ছে 170 টাকা রাজভোগ প্রসাদের ঘরটা। আর আরও একটা সাইড আছে যেখানে 70 টাকায়, শুধু 70 টাকায় এমনি বসে মাটিতে বসে খাওয়া যায়। আর এটা যেহেতু চেয়ার টেবিলের ব্যবস্থা তাই। আর এখানে দেখো সিঙ্গারার জন্য প্রস্তুতি পর্ব হয়ে গেছে। আর এই যে লাইন দেখেছো কীরকম লাইন পড়েছে। এই যে ফাইনালি আমরা ভেতরে ঢুকতে পেরেছি। তো এখানে বসে পড়েছি, এবারে দেখা যাক প্রসাদে আমরা কী কী পাই। তো প্রথমেই চলে এসছে লুচি আর কাবলি ছোলার তরকারি, তারপরে হচ্ছে পুষ্পান্না, সঙ্গে হচ্ছে পকোড়া বাঁধাকপির, তারপরে অন্ন আলু উচ্ছের তরকারি, এরপরে হচ্ছে ডাল, ভেজ ডাল আর কি, তার সাথে স্যালাড, এরপরে হচ্ছে পনিরের রসা, এরপরে এলো ধোকার ডালনা, আর শেষ পাতে হচ্ছে চাটনি পাঁপড়, আর এবারে এলো পায়েস, আর তারপরে হচ্ছে মিষ্টি। তো আমরা খুব ভালো প্রসাদ পেয়েছি, খুব ভালো করে প্রসাদ পেয়ে খুব দিনটা আমাদের খুব ভালো কাটলো। তো দেখো আমাদের প্রসাদ পেয়ে বেরোতে বেরোতে 3টে বেজে গেছে, আর এখানে সিঙ্গারা ভাজা শুরু হয়ে গেছে। এবারে চলো আমরা মন্দিরটা একটুখানি ঘুরে দেখি। তো এই যে আপন মনে বসে বসে বিস্কুট খাচ্ছে। আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওইখানেই 70 টাকার কুপন কেটে আর কি মাটিতে বসে প্রসাদ পাওয়া যায়।
তো আমরা যতবারই এসেছিলাম আমরা এখানেই বসেই খেয়েছি আর কি, যেখানে রাজভোগ প্রসাদ আর কি পাওয়া যায়। ওখানে আগে 150 টাকা ছিল, তো এবার দেখছি 170 টাকা সেটা হয়ে গেছে। এই যে, আর এইখানে থাকার ব্যবস্থা আছে, যদি কেউ থাকতে চায় তাহলে এখানে থাকতে পারে। তো সুন্দর অনেকটা জায়গা। দেখেছো কতগুলো হনুমান এখানে বসে বসে খেলা করছে আর বিস্কিট খাচ্ছে। আর এই যে আপন মনে আমার ব্যাগ নিয়ে হাঁটছে, চলো দেখি গোশালাই। এই যে খুব সুন্দর ফুল এখানে দেখা যাচ্ছে। তো কত বড় কড়াই, দেখো এখানে রান্না বান্না হয়, এত বড় কড়াই। তো আমাদের ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেল, এটা মন্দিরের পেছন দিকটা। তো এবারে আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এবার আমরা বাড়ি চলে যাব। তো এই যে পুচকেটা এখানে বসে আছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তবে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, লাভ ইউ অল।